জাহাজ, যেটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, যেটা জলপথে যানবাহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে এর ভেতরে যে বিনোদন থেকে শুরু করে খাওয়া দাওয়া আরও যে কত কিছু থাকে, সেটা কিন্তু আমরা মোবাইলে বা টিভিতে অনেক জায়গায় দেখে থেকেছি। তবে কাছে দেখার সৌভাগ্য আমার কিন্তু কখনোই হয়নি। যতই অন্য কোথাও থেকে দেখি বা শুনি না কেন, সামনে থেকে দেখার এক্সাইটমেন্টটাই কিন্তু একদমই আলাদা। তো সেই সৌভাগ্য আজ আমারও হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। এখন আমরা আছি হাকোনে শহরের তোগেন্দাই রোপওয়ে স্টেশনে। এখান থেকেই আমরা হাকোনের সাইট সিইং এই ক্রুজ পাইরেট শিপে করে লেগাশির এই পুরো জায়গাটাকে সুন্দর করে ঘুরে দেখব। এটি দুটি স্টেশনে দাঁড়ায়, হাকোনে মাচিকো আর একটা হচ্ছে মোতো হাকোনেকো। তো এই ইয়েলো অ্যান্ড রেড এই কুইন আসিনিকো মানে এই পাইরেট শিপটি দেখতে অসাধারণ। আর ভেতরে ঢুকতেই এইরকম বেশ সুন্দর জিনিসপত্রগুলো সাজানো গোছানো রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের ওয়াইন, বিয়ার এই সমস্ত কিছু রাখা আছে, যেখানে নিজেরা কিনে খেতেও পারা যায়। আর খুব সুন্দর লাগছিল। একসঙ্গে অনেকজন আমরা এখানে এন্ট্রি করেছি, আর দেখতেই পেলে অনেকটাই ভিড়। এখানে বেশিরভাগ সবাই ফরেনারই রয়েছে। তো এখানে সামনেই এই ছোট্ট একটা জানলা দিয়ে এই বেশ সুন্দর দৃশ্যটাকে দেখতে পাচ্ছিলাম। চলো এবার আমরা উপরের দিকে চলে যাব। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় এইখানে না বেশ সুন্দর একটা ডিজাইন রয়েছিল এইখানটাতে, বেশ ভালো লাগছিল। আর আমরা অনেকেই জানি যে জাহাজের ভেতরে বিভিন্ন ধরনের বিনোদন থেকে শুরু করে খাওয়া দাওয়া আরও অনেক কিছু রয়েছে। এই দেখো এখানে লিফটও রয়েছে, লিফটে করে উপর নিচে করা যায়। আর এই সেকেন্ড ফ্লোরে এখানে বেশ সুন্দর বসার জায়গা রয়েছিল, কিন্তু আমরা এসে দেখি অলরেডি সমস্ত কিছু বুকড হয়ে গেছে, সবাই বসে গেছে আর বসার জায়গা ছিল না। তো আমরা একদম থার্ড ফ্লোরে চলে এসেছিলাম। তো থার্ড ফ্লোরে আসার পর এখান থেকেই বেশ সুন্দর একটা দারুণ দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছিলাম। আর যেহেতু এখন একদম বিকেলের দিকটাতে সূর্য অস্ত যায়, খুব সুন্দর লাগছিল। আর এই জলের উপরে সূর্যের রশ্মিটা পড়তে খুব সুন্দর লাগছে, একদম ঝিকিমিকি করছে। আজকের বাতাসের গতিবেগ এতটাই ছিল, আমার চুলের অবস্থাটা একদম 12টা বেজে গেছে। যাই হোক, আর এই উপরে দেখো কি সুন্দর তুলোর মতো মেঘগুলো ভাসছে, আর খুব সুন্দর লাগছে। সিঁড়ি দিয়ে এটা কিন্তু ফোর্থ ফ্লোর, তার উপরে কিন্তু আরও একটি রয়েছে। আর সামনে যে দেখছো ওটা কিন্তু যারা ফার্স্ট ক্লাসের টিকিট বুক করেছিল ওটা ওদের জন্য। শুনেছি ওখান থেকে দাঁড়িয়ে দেখলে ওই টাইটানিক জাহাজে যে সিনটা রয়েছে ওটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করা যায়। যাই হোক, আমি এখন একদম উপরে চলে এসেছি, আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগছে, কোনো অংশে কিন্তু কম নয়। এদিক ওদিক চারদিক ঘুরে দেখলে মনটা কিন্তু একদম মুগ্ধ হয়ে যায়। যখন ঘুরতে গেছিলাম তার আগে এই ক্যাবটা আমি কিনেছিলাম, আমার খুব পছন্দের একটি ক্যাব। বাট এত বাতাস দিচ্ছে, যতবারই পরে রয়েছি ততবারই হাত দিয়ে ধরে রাখছিলাম তাতে পড়ে না যায়। একবার না এটা পড়ে গেছিলো, বাট জাহাজের ভেতরে পড়েছিল, যদি বাইরে পড়তো না খুব মন খারাপ হতো। আর এটা হচ্ছে জাহাজের একদম এন্ডের পার্টটা, আর একদম উঁচুতে। যখনই এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও করছিলাম খুব ভয় লাগছিল, এত বাতাস দিচ্ছে। তার সঙ্গে প্রথমবার জাহাজে চড়ার একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট আছে। সব কিছু মিলিয়ে খুবই মজা করেছি, এনজয় করেছি। জাহাজের ভেতরে যে অনেক কিছুই থাকে, যেমন বিনোদন থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা, কত কিছু ব্যবস্থা থাকে, সে সব কিছুই আমরা টিভিতে দেখে থেকেছি। তবে আমার সবসময়ের জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে কেমন দেখতে হয়, নিজের চোখে যদি একবার দেখতে পেতাম। তো এই স্বপ্ন তো আমার অনেক দিনের ছিল, তবে এখানে ঘুরতে এসে এই স্বপ্ন আমার সত্যি হয়ে গেছে। আমার মতো হয়তো অনেকেই আছো যাদের অনেক ইচ্ছে আছে আমার মতো, তবে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে তোমাদেরকে কিছুটা হলেও দেখাতে পারলাম যে এই জাহাজের ভেতরে কেমন কি রয়েছে, কি কি ব্যবস্থা রয়েছে। চলো এখন আমি চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে,
আর এখান থেকে না দেখা যায় যে এই জাহাজে কিভাবে এটিকে পরিচালনা করা যায়, কিভাবে জাহাজ চালানো হয়, সমস্ত কিছুটা। তো আমি কিছুটা হলেও এখান থেকে দেখতে পেয়ে কিছুটা ভিডিও করে নিয়েছি। আর এখানে না কিছুক্ষণ পরে দেখবে এই সামনে আরেকটি জাহাজ এগিয়ে আসছে। আমরা এখন পৌঁছে গেছি ওতো হাকোনেকো, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় মাউন্ট ফুজির আর রেড তোরি গেট অফ হাকোনে জিঞ্জা শ্রাইন। তো এই দুটি জিনিস খুব সুন্দরভাবে দেখা যায়, এটা ফেমাস রয়েছে এখানে। তো আজকে আমি এই ব্লগটি এখানেই শেষ করছি। ছোট্ট একটি ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।